বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা অধ্যায় থেকে চতুর্থ নাম্বার অঙ্কটি করাবে। তো আমার চতুর্থ নাম্বার অঙ্কটি কি দেওয়া আছে আমরা একটু দেখে নেই। চতুর্থ নাম্বার অঙ্কটায় দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত হবে। তো এই ধরনের অঙ্ক আমরা আসলে ঐকিক নিয়মের মাধ্যম ছাড়াও আমরা এটা বিভিন্ন সূত্রের মাধ্যমে করতে পারি। তো আমরা এই অঙ্কটা করার পূর্বেই আসলে আমি তোমাদেরকে কিছু নোট দিব, সেটা হচ্ছে বিভিন্ন সূত্রগুলোর সাথে আমরা একটু পরিচিত হই। সূত্রগুলোর সাথে পরিচিত হচ্ছে মুনাফাকে সাধারণত আয় দ্বারা প্রকাশ করা হয়, এটা 1 নম্বর সূত্র। অর্থাৎ আই সমান সমান আমরা লিখতে পারি পি আর এন, এটা একটা সূত্র। এখানে আই সমান সমান হচ্ছে মুনাফা, আমরা যদি এটা এক্সপ্লেইন করি, আর পি দ্বারা বোঝানো হয় আসল, আর দ্বারা বোঝানো হয় মুনাফার হার, মুনাফার হার। এন দ্বারা বোঝানো হয় সময়। তো আমরা আসলে সূত্রর ক্ষেত্রে যদি আমরা সঠিক সূত্রটা প্রয়োগ না করতে পারি এবং সূত্রটায় যে জিনিসগুলো দেওয়া থাকবে সেগুলোর সাথে পরিচিত না হই, তাহলে আমরা আসলে সূত্রটাও ব্যবহার করতে পারবো না, আমরা কি অঙ্কটাও ব্যবহার করতে পারবো। তো আমরা এই 1 নম্বর সূত্র থেকে আরো কয়েকটি সূত্র পাই, সেটা হচ্ছে আমরা লিখতে পারি পি সমান আই ডিভাইডেড আর এন। তো আমরা আগে এখানে দিয়ে পি সমান সমান কি বোঝানো হয় আসল, তাহলে আসল সমান সমান আমরা কি লিখতে পারি মুনাফা ডিভাইডেড মুনাফার হার ইনটু সময়। তো এখান থেকে আমরা সময় নির্ণয়ের সূত্রটা কি লিখতে পারি, সময় নির্ণয়ের সূত্রটা লিখতে পারি আই ডিভাইডেড পি আর, অর্থাৎ এন সমান মুনাফা ডিভাইডেড কত আসল ইনটু মুনাফার হার। এরপরে 4 নম্বর সূত্রটা আমরা যদি মুনাফার হার নির্ণয় সূত্রটা লিখি, তাহলে আমরা মুনাফার হার নির্ণয় সূত্রটা সরাসরি লিখতে পারি আই গুণ 100 ডিভাইডেড পিএন। তো এখানে 100 দিলে অবশ্যই আমাকে এখানে কি দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে। তো আমার এই 1 নম্বর সূত্রটা থেকেই আসলে এই সূত্রগুলো নিয়ে আসছি, এবং এই সূত্রগুলো যখন তোমাকে আসল নির্ণয় করতে বলবে তখন অবশ্যই তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, যখন সময় নির্ণয় করতে হবে তখন তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, এবং যখন মুনাফার হার নির্ণয় করতে বলবে তখন তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। আর একটা আছে মুনাফা আসল, অর্থাৎ মুনাফা আসলকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটা যদি করি যে 5 মুনাফা আসল, মুনাফা আসল সমান সমান এ, অর্থাৎ মুনাফা আসলকে কি দ্বারা প্রকাশ করা হয় এ দ্বারা। মুনাফা আসল এ সমান সমান, এটার আবার একটা সূত্র আছে, এটা হচ্ছে যে অর্থাৎ এ সমান সমান লেখা যায় আসল প্লাস মুনাফা, অর্থাৎ পি প্লাস আই। তো আমরা এই সূত্রটাও মনে রাখবো, অর্থাৎ এই সূত্রটা দিয়েও অঙ্ক আছে। তাহলে আমরা মোটামুটি এই সূত্রগুলো অর্থাৎ 2.1 এই সূত্রগুলো যদি আমরা মনে রাখি, তাহলে এই 2.1 এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। তো অবশ্যই তোমরা এই সূত্রগুলো মনে রাখবে, এবং এই সূত্রগুলো আই দ্বারা কি হয় মুনাফা, পি দ্বারা আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, এবং মুনাফা আই সমান সমান পি আর এন, আসল পি সমান আই ডিভাইডেড আর এন, সময় এন সমান আই ডিভাইডেড পি আর, এবং আর সমান সমান কত আই ইন্টু 100 ডিভাইডেড পিএন। তো আমরা এই পর্যায়ে সূত্রগুলো জাস্ট এটা আমি নোট আকারে দিলাম, সূত্রগুলো তোমরা এগুলো পড়ে নিবা। তো আমি এই পর্যায়ে অঙ্কটা করব। অঙ্কটা কি আছে, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা। তো মুনাফার হার হচ্ছে 10 টাকা 50 পয়সা। তো আমি এখানে লিখে নিব, যে জিনিসগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো লিখে নিব। এখানে
মুনাফার হার। দেখো প্রিয় শিক্ষার্থী, মুনাফার হারকে আমরা কি দ্বারা চিহ্নিত করেছি? আর দ্বারা। তাহলে মুনাফার হার আর সমান কত হবে? মুনাফার হার 10 টাকা 50 পয়সা। তো মুনাফার হার যদি 10 টাকা 50 পয়সা হয়, তাহলে এরপরে হচ্ছে কি, এরপরে দেওয়া আছে আমার আসল। আসল আসল পি সমান কত? 2000 টাকা। এবং সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে এন সমান কত? 5 বছর। তো আমাকে কি বলা হয়েছে? 5 বছরের মুনাফা কত হবে? 5 বছরের মুনাফা কত হবে? শতকরা মুনাফার হার। এখানে একটু লক্ষ্য করি আমরা, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা। যেহেতু এখানে বার্ষিক কথাটা উল্লেখ করছে, তো সুতরাং এখানে আমার কি হবে? এখানে অবশ্যই আমি শতকরা চিহ্নটা বসাবো। তো শতকরা চিহ্নটা যদি বসাই, এটাকে ভাঙাইলে কি হয়? এটাকে ভাঙাইলে হয় উপরে 10.50 এবং নিচে কত থাকবে? 100 থাকবে। এটা কি টাকা। তো আমরা এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো লিখলাম। আবার আমি একটু তোমাদের কি করি, অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফার হার এত টাকা। যদি এই শতকরা কথাটা না থাকতো, তাহলে 10.50 সাথে অবশ্যই কি পার্সেন্টেজ উল্লেখ থাকতো। এখানে শতকরা থাকায় এখানে পার্সেন্টেজ উল্লেখ নেই, আমাকে এটা দিয়ে দিতে হবে। এত টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তো আমরা যে জিনিসগুলো দেওয়া আছে সেটা এখানে মুনাফার হার, অর্থাৎ আর সমান 10.50, যেহেতু শতকরা আছে আমি পার্সেন্টেজ দিয়ে দিলাম। এটাকে ভাঙাইলে কি হয়? 10.50 ডিভাইডেড 100 টাকা। এরপর হচ্ছে আসল আছে 2000 টাকা, সময় এন সমান কত? 5 বছর। তো এই জিনিসগুলো আমি সাইড নোট আকারে দিয়েছি, অর্থাৎ এটা তোমার অঙ্কের অংশ না, কিন্তু এটা তোমার এই সূত্রগুলো কি বিভিন্ন অঙ্কে দরকার হবে। এজন্য এখান থেকে তুমি এই সূত্রগুলোর ব্যাখ্যাটা অবশ্যই এখান থেকে জেনে নিবে। তো আমাদের যেহেতু এখন হচ্ছে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা লিখলাম। এরপর আমাকে কি চাইছে? চাইছে মুনাফা কত। তো সহজেই আমরা অবশ্যই এখন যেটা লিখবো, আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। তো পি আমার কত আছে? 2000 টাকা। আসলে কত আছে? 2000। আর আছে 10.50 আর ডিভাইডেড কত? 100। আর এন কত? 5 বছর। তো এটাকে আমি ব্র্যাকেট দিয়ে অবশ্যই আমি কি লিখবো? টাকা লিখবো। আমরা যদি কাটাকাটি করি তাহলে 100 2000 এর ভিতর কয়বার যায়? এটা কাটবো, এটা কাটবো, অর্থাৎ 20 বার যায়। তা এখন 20 গুণ 10.50 গুণ কত? 5। তো এটাকে গুণ করলে আমরা কত হয়? আমরা একটু ক্যালকুলেটারে দেখে নিই। 20 গুণ 10.50 গুণ 5 সমান 1050 টাকা। 1050 টাকা। তাহলে এখানে আমার 5 বছরের মুনাফা কত হবে? 1050 টাকা। তো এই ধরনের অঙ্ক তোমরা আসলে প্রায় এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে, বিভিন্ন পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসবে। এবং এই অঙ্কগুলো এইভাবে, এই অঙ্কগুলো আসলে তুমি যদি সহজেই এই সূত্রগুলো ব্যবহার করো, তাহলে তোমার এই অঙ্কের খুব সহজেই অঙ্কের উত্তর তোমরা পেয়ে যাবে। তো এই অঙ্কটা আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।